বলা হয়ে থাকে সমাজ বিনির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখেন আমাদের শিক্ষকরা। বাংলাদেশে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করে অবসরে গিয়েছেন শিক্ষক সফর উদ্দিন। সম্প্রতি যুক্তরাজ্যে তিনি বেড়াতে এসেছেন এবং তারই গ্রামের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী জলডুব গ্রামের এই কৃতি সন্তানকে নিয়ে তারই গ্রামের সংগঠন জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গুণী এই শিক্ষককে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে এবং তাকে সম্মাননা প্রদান করে। আমি 1966 সালে ওয়ানও ভর্তি হয়েছি জলডুব প্রাইমারি স্কুলে। তখন স্কুল আছিল না। এর চেয়ে বড় পাওয়ার সমাজও শিক্ষক হওয়ার কিছু নেই। আমার যে আপনারা যে সম্মান দিচ্ছে এইটা আমার প্রাপ্য নাই। এই প্রাপ্যটা হইল তার দাদা আমার স্যার প্রাইমারি স্কুল প্রদিন আসলা, সিকন্দর আলী স্যার, কালাইরা মনফর আলী স্যার, রোহাব আলী স্যার পরিজন স্যার আসতো না বলা। তাই আমরা দাঁড়াইয়া নামতা পড়াইতা, সোলা পড়াইতা, গনা শিকাইতা। আর এজন আসলা ইসমাইল আলী স্যার, তার স্যার বাবতো আমার স্যার আমার হয়েছে বলে আমি চিনি তোমার বাবা আমার স্যার প্রাইমারি স্কুলে পড়িতাম। তো তার বই নেবু আসি দুটি ছোটো আসিল তাইরে। আমার সময় বেশিরভাগ শিক্ষকরা হিন্দু আসলা। আজিরুদ্দিন স্যার আসলা তখন পাওয়াপ্রাপ্ত হেডমাস্টার। স্যার অদ্বৈত বাবুর দেখা গেছিল, স্যার আটকে গেছে, স্যারের হাতও খাপে যার বেতন করে আমরা চুপ খাপিতাম আর তা না তো খাপে। আমরা তারা আসি, আমরা বড়রে শ্রদ্ধা করতাম, ছোটরে সম্মান করতাম। আমরা যখন প্রাইমারি স্কুলে 1 ও 2 পড়তাম, জলডুব হাই স্কুলে 72 বেড়া আছে, উপরে আছিল খাপড়ার ঘর। আমরা সাহস করে পানি খাওয়া চাইতাম না, এতটুকু শ্রদ্ধা করতাম। সবটুকু শিক্ষার পরিবেশ আছে, কিন্তু শ্রদ্ধাটা একটু বিভিন্ন কারণে কমে গেছে সমাজও। আপনারা যেন কষ্ট করিয়া আয়োজন করছেন, লাগে আমি আপনারা নিকট আমি জানতাম না যে জলডুবের একটা সংগঠন আছে করে। আর আপনারা যারা প্রবাসী হয়ে গেছে বিভিন্ন কারণে, দেশ তো আর স্থায়ী হওয়ার কথা নয়, ওখানেও স্থায়ী দেশ, বাচ্চা কাচ্চারে লইয়া যাইবা। আমরা ঐতিহ্যটারে বজায় রাখা যায়। আমরা 7 বই পাইছি, জলডুবি আনারস, জলডুবি খোলা হানি কুয়ে, ইথা নাই এখনো পর্যন্ত পরিবেশটা খারাপ হয়েছে না আমার দৃষ্টিতে। আমরা বাড়ির যারা কলোনি দেই, ওখানে একটা জলডুব একটা ব্যবসা হয়েছে, কলোনি ব্যবসা। এই ব্যবসা থেকে আমরা বারোইয়া আইয়া আমরা ফল বাগান করি। কলোনির দিতা না এখান হইয়া না দিতে ভালো মানুষ দেখিয়া দিতা, কোথায় একটু জলডুবের পরিবেশটা কিছু নষ্ট হয়ে যায়। গুণী এই শিক্ষক বলেছেন, প্রবাসীরা তাদের নিজ নিজ অঞ্চলে মানবিক এবং শিক্ষামূলক কাজে আরও নিবেদিতভাবে কাজ করলে সমাজ আরও উপকৃত হবে। পাশাপাশি এও বলেছেন, সমাজে আলোকিত যারা মানুষ আছেন তাদেরকে মূল্যায়ন করার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তির মাধ্যমে কাজ করা উচিত। আমি আশা করবো আপনারা যারা আসেন জলডুবের মানুষ, জলডুব স্কুলের বাড়িতে একটু খেয়াল নক, অন্তত পক্ষে বছর একটা ছেলে ধনীয় বা গরিব তারা একটা গাইডলাইন দিয়া উচ্চ শিক্ষা যোগ্য। লন্ডনে পৃথিবীর যে কোনো দেশে তো শিক্ষিত হইলে মনে হয় ওটা তেমন কষ্ট হইতো নাই। আমার টিয়ালি স্যার তাদের লাইব্রেরি দেখি চাইতে সড়ক হয়ে যাক বড় মানে জানি না ইনো কেউ ছাত্র পড়ে কি কিতা ওইগুলা বিতরণ হয়নি। ওগুলা যদি একটু দেখাশোনা হবেন তারা পক্ষ থাকে, বলে আমরা যে বই দিলাম টেকা দিলাম, এই বইগুলা খুলে নি না গান উলাই গেছে সিলেটি ভাষায়, না উল্লিয়ে খাইতরা। এখন তো পয়লা হয়েছে পয়সাতন্ত্র, বাদের গোষ্ঠীতন্ত্র, বাদের রাজনীতিতন্ত্র। এইটা দেখি না বাড়লে কোনো অবস্থায় শিক্ষার মান, গুণগত মান বাড়তো নাই। আর আগে একটা সুযোগ আছে, এই নমুক দল খরচ, এই নমুক গাঁর খরচ তানে নিয়োগ দেওয়া যাইব, এই কথা সরকারে বন্ধ করে দিচ্ছে। আমি ও গ্রামের সবচেয়ে বড় দলের হয়ে হইতে পারি, বড় গোষ্ঠীর হয়ে হইতে পারি, আমার যোগ্যতা না থাকলে কোনো হাই স্কুল কোনো হেডমাস্টার যেন মুখ চিনি না দেওয়া, দিয়া হলে ফাও ফাও কাটিলে যা। আমি শুনতাম না আমার হেডমাস্টারের কথা, আমার ছাত্রই শুনতো না, কিন্তু পড়া কি হইব। হেডমাস্টার আইবা 13টার সময়, আমি আইব 14:30টার সময়, গুরুতা যাইব 11টার সময়। পড়া কিচ্ছু আমরা কিচ্ছু হইতাম না। আর যদি যেগুলো আমার বাবা যদি ঠিকঠাক হইন না, নমাজি হই না, আমি নমাজি হইতাম না, আমার বাবা যদি আশা কথা মাতিন না, তুমি আশা কথা মারতাম পারতাম না। আমরা জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট উইকের আয়োজনে একটা সম্মাননার বৈঠক আছে, আমরা কিছু আলাপ আলোচনা করছি এবং সেই সুবাদে আমাদের রিটায়ার্ড শিক্ষক জনাব সফরউদ্দিন ভাই সাহেবকেও এখানে স্বাগতম জানাইছি, ওনার একটু সম্মাননা প্রদান করার লাগে। উনি হলেন একজন শিক্ষক এবং শিক্ষক হলে একজন জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হলে গিয়ে আপনার মানুষ গড়ার কারিগর। ওনার সম্মাননা জানানোর লাগে আমি এবং আমার
ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ সবার থ্যাংক ইউ জানাই, এবং আগামীতে আমরা যেমন সকল শিক্ষকদেরকে সম্মান জানাইতে পারি এটা আমরা কামনা করি। এবং আমাদের এখানে অনেক অতিথি আসছেন, সবাই আমরা ধন্যবাদ জানাই কষ্ট করে এখানে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষকদেরকে যে সম্মান দেখাচ্ছে, এটা সমাজে আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে শিক্ষিত করতে তাদের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, এবং সমাজে এই শিক্ষকদেরকে সম্মানিত করার মাধ্যমে আসলে সমাজই সম্মানিত হবে, এবং এই সম্মানিত করার মধ্যে দিয়ে আমরা একটি প্রগতিশীল সমাজ গঠন করতে পারবো, যে সমাজে নীতি নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিকে যেতে পারবে বলেই আমি বিশ্বাস করি। আমরা টিয়ালি স্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে সবাই এসে এই সম্মানিত শিক্ষককে আমরা সম্মান দেখাচ্ছি, এবং আমাদের এই টিয়ালি স্যার ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এবং এই শিক্ষকদেরকে সম্মান দেখানোর ক্ষেত্রে সমাজে আমরা তাদেরকে সম্মানের চোখেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখব, এবং টিয়ালি স্যার ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও তার এই কার্যক্রম অব্যাহত রাখবে। গুণীজনদের সম্মান করলে সমাজ সম্মানিত হয়। আমরা আসলে সামান্য একটি উদ্যোগ, আজকে আমাদের সফরউদ্দিন স্যার এখানে এসেছেন, জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আমি এই কথাটুকুই বলবো, যারা আমরা সবাই ছাত্র, আমাদের শিক্ষক ছিলেন এবং বিভিন্ন জায়গায় ওনারা কেমন আছেন, কিভাবে আছেন, আপনারা একটু যার যে অবস্থান থেকে অন্তত মা বাবার প্রতি সবাই খেয়াল রাখি আমরা। এবং আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে যে অবস্থানে আমরা এখানে এসেছি, এটা আসার পিছনে একজন শিক্ষক না, শুধু অনেকজন শিক্ষকের অবদান আছে, কিন্তু আমরা আসলে যখন প্রতিষ্ঠিত হয়ে যাই এই শিক্ষক অনেক সময় দেখা যায় ভুলে যাই। আজকে জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফরউদ্দিন স্যারের সম্বর্ধনা আয়োজনের জন্য সবাই কষ্ট করেছেন, বিশেষ করে জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রত্যেক সদস্য সবাই আন্তরিক হয়ে কাজ করার জন্য আমি ট্রাস্টের সেক্রেটারি হিসাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন শিক্ষক ফ্যামিলির ছেলে হিসাবে আমার সবসময় দুর্বলতা থাকে শিক্ষকদের প্রতি, যার কারণে আজকে যে একজন গুণী মানুষের আমরা সম্বর্ধনা দিতাম পারি, সম্মান করতাম পারছি, সম্মানিত করতাম পারছি, খুব খুশি লাগে আমার কাছে। আথান জ্ঞান গর্ব সার গরু যে কথাগুলা হয়েছেন শুনে খুব ভালো লাগছে, আর অনেক কিছু জানলাম আর কি শুনলাম। আমরা স্যারের কাছ থেকে অনেক উপদেশমূলক বক্তব্য শুনছি। আমরা বিদেশে প্রবাসে যারা আছি তারা দেশের লাগে কিতা করতাম, কিতা করার আমরা দায়িত্ব আছে, এগুলা উপদেশমূলক অনেক কথা কইছেন। এবং আমরা জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শুধু আজকের এই গুণী শিক্ষক নয়, আগামীতে এরকম গুণী শিক্ষক যারা আছেন আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তান এইরকম সম্মানিত করার মানে জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে করা হইব। আমি ধন্যবাদ জানাই সফরউদ্দিন স্যারকে। ওনার কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য আজকে শুনতে পেয়েছি, এবং কিভাবে আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থসামাজিক উন্নয়নে আমাদের জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্ট ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে উনি অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই স্যারকে, এবং আমি স্যারের অবসর জীবনে সুস্থ এবং দীর্ঘ হায়াত কামনা করতেছি। দীর্ঘ 38 বছর উনি শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। ইনি আমাদের গ্রামের শিক্ষক, যাকে নিয়ে আমরা সবাই অবশ্যই গর্ববোধ করি, এবং তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয় আমরা গর্ববোধ করি, এবং আমরা একজন সম্মানিত মানুষকে সম্মানিত করে আমরা নিজেরাও সম্মানিত বোধ করতেছি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং অনেক কিছু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে দিয়েছেন, যা ভবিষ্যতে আমাদের কাজে, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের কাজে কিংবা সমাজ বিনির্মাণে অনেক সহযোগিতা করবে, এবং যা দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি এবং হব। এই ঠান্ডার মাঝে স্যার আমাদের মাঝে উপস্থিত হয়, স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বলা হয় তাকে গুণীদেরকে সম্মান করা অর্থই হলো নিজেকে সম্মানিত বোধ করা। জলরূপ ওয়েলফেয়ার ট্রাস্ট তথ্য ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা শিক্ষা, মানবিক এবং সামাজিক কাজে ধারাবাহিকভাবে কাজ করে যাবেন। ইস্ট লন্ডন থেকে আনোয়ারুল ইসলাম ওবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।